নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকের রেসিপি ফুলকপির ডাঁটা চচ্চড়ি। শীত চলেই এলো আর এখন বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ফুলকপির ডাঁটাটাকে ফেলে দিই। এবারে ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এইভাবে চচ্চড়ি বানিয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ, কাজী নিরামিষের দিনেও আপনারা এই রেসিপিটিকে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ফুলকপির ডাঁটা, আর এর সঙ্গেই আলু আর নিয়েছি সামান্য কয়েকটা পটল কেটে। একটা টমেটো দিয়ে দেবেন, এতে টেস্ট ভালো হয়। একটা মশলার পেস্ট বানিয়ে নেব। 1 চামচ সাদা তিল, 1 চামচ পোস্ত আর এর সঙ্গেই 1 চামচ কালো সর্ষা নিয়েছি। 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি আদা দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। মিহি পেস্টটা যেন হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য এখানে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, ছোট চামচের 1 চামচ কালো জিরে আর তার থেকেও কম সামান্য কয়েকটা দানা মেথি। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব যাতে ফোড়নের গন্ধটা সুন্দর বেরিয়ে আসে। এরপর এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব। সমস্ত কেটে রাখা সবজিগুলোকে এখানে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজতে হবে। লবণটা আগেই দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ। সবজিগুলোকে ভাজা ভীষণ দরকার। সবজিগুলো যত ভালো ভাজা হবে তরকারির মধ্যে থেকে তত সুন্দরভাবে সমস্ত সবজির গন্ধটা বেরিয়ে আসবে। যখন সবজিটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একটু বড় বড় টুকরো করে টমেটোটা কেটে এর মধ্যে দিয়ে দেব। মিনিট খানেক টমেটো সহ সমস্ত সবজিটা আবারও ভালো করে ভেজে নেব। টমেটোটা যখন নরম হতে থাকবে তখনই মশলার যে পেস্টটা এখানে বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। মিনিট খানেক পরে ঢাকনাটা তুলে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এখানে দেব টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি। আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এরপরে সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটুখানি জল দেব। চচ্চড়ি তাই বেশি জল দেব না। আর ভাজতে ভাজতেই সমস্ত সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে 1 কাপ গরম জল দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে বা মিশিয়ে নিয়ে এবার ঢেকে রেখে দেব আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সবটাই সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তবে গ্যাসের ফ্লেমটা অফ করার আগে উপর থেকে দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আর দেব প্রচুর পরিমাণে ধনেপাতা কুচি। সর্ষা বা পোস্তর যে কোনো রেসিপির শেষে সামান্য একটুখানি কাঁচা সর্ষার তেল দিয়ে দেবেন, দারুণ লাগে খেতে। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢেকে রেখে দেব 10-15 মিনিটের জন্য। এই 10-15 মিনিটের মধ্যেই দেখবেন ধনেপাতার একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে চচ্চড়ি দিয়ে। আজকের রেসিপি কমপ্লিট। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। রেসিপিটিকে ভালো লাগলে লাইক করুন, শেয়ারও করে নিতে পারেন প্রচুর পরিমাণে। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।